এবার সাইপ্রাসকে সরাসরি হুমকি দিল তুরস্ক। সাইপ্রাসের আকাশে ইসরায়েলের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বারাক এমএক্স মোতায়েনের পর তুরস্ক সরাসরি হুমকি দিয়েছে। আঙ্কারা বলছে এই পদক্ষেপ দ্বীপের স্থিতিশীলতার জন্য হুমকি এবং তুরস্কের প্রভাব কমাতে পারে। সামরিক বিশ্লেষকরা মনে করছেন বারাক এমএক্স শুধু সাইপ্রাস নয়, পুরো পূর্ব ভূমধ্যসাগরের সামরিক ভারসাম্যকেও প্রভাবিত করছে। বারাক এমএক্স তৈরি করছে ইসরায়েলের প্রতিষ্ঠান ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ। এটি একসঙ্গে ১৫০ কিলোমিটার দূরের ক্ষেপণাস্ত্র, ড্রোন ও বিমান লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। সাইপ্রাসের আকাশ প্রতিরক্ষা এখন আরও শক্তিশালী হবে, কারণ এর আগে দ্বীপটি শুধুমাত্র পুরনো সোভিয়েত ক্ষেপণাস্ত্রের উপর নির্ভর করত। তুর্কি কর্মকর্তারা জানিয়েছেন বারাক এমএক্স মোতায়েন পূর্ব ভূমধ্যসাগরের সামরিক ভারসাম্যকে প্রভাবিত করবে। সিএসপি উপচেয়ারম্যান ইয়াঙ্কি বাকসিওগলুর মতে সাইপ্রাসে এই ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা আঙ্কারা নিরাপত্তার জন্য সরাসরি হুমকি সৃষ্টি করছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন এটি শুধুমাত্র সাইপ্রাস নয়, পুরো অঞ্চলের তুরস্কের প্রতিরক্ষা পরিকল্পনাকেও প্রভাবিত করবে। ১৯৯৭ সালে দক্ষিণ সাইপ্রাস রাশিয়ার তৈরি S-300 ক্ষেপণাস্ত্র কেনার চেষ্টা চালায়। তুরস্ক তখন কঠোর হুঁশিয়ারি দেয়, যা দ্বীপের সামরিক উত্তেজনা বৃদ্ধি করে। পরে গ্রিস ক্ষেপণাস্ত্রগুলো নিজের ভূখণ্ডে নিয়ে গেলে পরিস্থিতি সামলানো সম্ভব হয়। বিশেষজ্ঞদের মতে বারাক এমএক্স এর ক্ষমতা S-300 এর তুলনায় অনেক বেশি। সাইপ্রাসের প্রতিরক্ষা মন্ত্রী ভসিলিস পালমাস জানিয়েছেন দেশের সুরক্ষা নিশ্চিত করা তাদের প্রধান দায়িত্ব। তিনি বলেছেন ইসরায়েল ও তুরস্কের মধ্যে সংঘাত তাদের উদ্বেগের বিষয় নয় এবং অস্ত্র কেনার সিদ্ধান্ত সম্পূর্ণভাবে সাইপ্রাসের সার্বভৌম অধিকার। বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বীপের আঞ্চলিক ভূ রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী সাজানো হয়েছে। সাবেক IAI ভাইস প্রেসিডেন্ট শাইগাল বলছেন ইসরায়েলকে সাইপ্রাস ও গ্রিসের সঙ্গে সমন্বয় করে উত্তর সাইপ্রাসের জন্য প্রতিরক্ষা পরিকল্পনা তৈরি করতে হবে। এভাবে তুর্কি বাহিনী আক্রমণ করতে পারবে না এবং দ্বীপের আন্তর্জাতিক স্বীকৃত সার্বভৌমত্ব রক্ষা পাবে। বারাক এমএক্স উন্নত নজরদারি ব্যবস্থা, 3D রাডার এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের ক্ষমতা রয়েছে। 3D রাডার সর্বোচ্চ ৪৬০ কিলোমিটার দূরের লক্ষ্য শনাক্ত করতে সক্ষম। পাফোস বিমান ঘাঁটিতে এখনও পরীক্ষামূলক ধাপ চলছে। পুরোপুরি সক্রিয় হলে সাইপ্রাসের আকাশ প্রতিরক্ষা পূর্ব ভূমধ্যসাগরের সামরিক ভারসাম্যে নতুন মাত্রা যোগ করবে। বিশেষজ্ঞরা মনে করছেন বারাক এমএক্স শুধু সাইপ্রাসের জন্য নয়, পুরো ভূমধ্যসাগরের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। তুরস্কের বিমান ও স্থল বাহিনীর লক্ষ্যবস্তু শনাক্ত করতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এই সিস্টেমের রাডার ১০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং এটি কামান, মর্টার ও রকেট হামলাও শনাক্ত করতে সক্ষম। ১৯৭৪ সালে গ্রিস সমর্থিত অভ্যুত্থান চেষ্টার পর তুরস্ক সাইপ্রাসে হামলা চালায়। এর ফলে দ্বীপটি দুভাগে বিভক্ত হয়। দক্ষিণে আন্তর্জাতিক স্বীকৃত সাইপ্রাস প্রজাতন্ত্র এবং উত্তরে তুরস্ক সমর্থিত উত্তর সাইপ্রাস। বর্তমান পরিস্থিতিতে বারাক এমএক্স এর মোতায়েন পূর্ব ভূমধ্যসাগরের সামরিক ভারসাম্য বদলে দিতে পারে এবং সাইপ্রাস তুরস্ক সম্পর্ককে নতুনভাবে উত্তেজিত করবে বলে ধারণা করা হচ্ছে। সাইপ্রাস তুরস্কের উত্তেজনা শুধু প্রতিরক্ষা সরঞ্জামের কারণে নয়, দ্বীপটির ভূরাজনৈতিক ভারসাম্য এবং ইসরায়েলের কৌশলগত প্রভাব বৃদ্ধিও এখানে জটিলতার কারণ। বারাক এমএক্স সরঞ্জামের মাধ্যমে সাইপ্রাস আঞ্চলিক শক্তি ভারসাম্যকে মজবুত করছে এবং ইসরায়েলের প্রভাবও বাড়ছে।